আমরা বর্তমানে এখন জ্বালানি তেলের একটা বৈশ্বিক সংকটকাল পার করছি। এই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব চাইলেই তেলের দাম বাড়িয়ে সরকার পরিচালনা সহজ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। আমরা ভুলে যাই নাই, এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে 60 টাকার ডিজেল কিভাবে রাতারাতি 100 টাকার উপরে চলে গেছিল। সেই চাপের বোঝা সরাসরি পড়েছিল সাধারণ মানুষের উপর, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপর। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনসাধারণের কষ্টের কথা চিন্তা করে সেই পথে হাঁটেন নাই। তিনি বোঝা বাড়ানোর পরিবর্তে বিকল্প খুঁজছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরবর্তী সময়ে আমরা এমন একজন নেতাই তো খুঁজেছিলাম, যিনি নিজের গদির চেয়ে দেশের মানুষের পেট চালানোর কথা আগে ভাববেন। ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার সাহস আমাদের রাখতে হবে। একথা স্বীকার করতেই হবে, শেখ হাসিনার আমলে শত খারাপ কাজের মধ্যেও ঢাকা, যশোর সহ পদ্মার এপারের ওপারে অবকাঠামোগত উন্নয়ন ছিল অকল্পনীয়। ভালো মন্দ মিলেই মানুষ এবং সরকার। আমাদের সাহসিকতা দেখাতে হবে, নেতার ভালো কাজের প্রশংসা করতে হবে, কিন্তু ভুল করলে তার সমালোচনাও করতে দ্বিধা করা চলবে না। যখন দেশের প্রতিটি নাগরিক নেতার ভুল ধারণার দুঃসাহস দেখাবে এবং জবাবদিহিতা নিশ্চিত করবে, তখন এই দেশ চোখের পলকে সিঙ্গাপুর হবে। আমার কথায় যদি কোনো ভুল থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার কথাগুলো সত্য হয়, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা একটা শেয়ার করে ভিডিওটি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দিবেন।